এমনিতেই বেকারত্বের সমস্যা আমাদের ভারতে হু হু করে বেড়েছে এবং পশ্চিমবাংলাতেও একই অবস্থা। কাজ নেই, কর্মসংস্থান নেই, বেকারের একটা বিরাট সমস্যা। ছেলেমেয়েরা পড়াশোনা করে তারা কাজ খুঁজছে, কিভাবে কাজ পাবো, কর্মসংস্থান পাবো, এবং কর্মসংস্থান পেলে, কাজ পেলে, চাকরি পেলে তাহলে তার পরিবারটা কোনো রকমে চলবে এবং তার পিতামাতা অসুস্থ, বৃদ্ধ যারা বাড়িতে রয়েছে অসুস্থ, তাদেরকে খাবারের যোগান দেওয়া, ওষুধের যোগান দেওয়া, ছোট ছোট সন্তানদের পড়াশোনা করানো, এই সমস্ত বিষয় কিন্তু রয়েছে। সরকার যখন একদিক থেকে চাকরি বা কাজ দিতে ব্যর্থ, সেই জায়গায় দাঁড়িয়ে আদালত সেখানে চাকরি কেড়ে নিচ্ছে আইনের মাধ্যমে। এটা কি ধরনের বিষয় বুঝতে পারলাম না। প্রায় কম বেশি 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে এবং তাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। আচ্ছা, 26,000-এর মধ্যে 4-5,000 মানুষ যদি দুর্নীতি করে চাকরি পায়, তাদের শাস্তি হবে। মানে একটা পাড়ায় একজন চুরি করেছে, সেই চোরের জন্য পুরো এলাকার মানুষকে চোর বদনাম দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হবে? এটা কি ধরনের নিয়ম? এটা কোনোভাবেই কিন্তু মাথায় ঢুকলো।